শত কোটি দরুদ ও সালাম সেই মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা যাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমতের মূর্ত প্রতীক করে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা যাকে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, মজলুম মানুষের মুক্তির দূত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সেই মহামানবের প্রতি দরুদ শরীফ পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো মাগফিরাত কামনা করি ওই সকল মর্দে মুজাহিদদের যারা যুগে যুগে আজও পর্যন্ত আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিলেন, যারা তন্দ্র প্রহরীর মতো কোরআনটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার জন্য অতন্দ্র প্রহরীর মতো কোরআনটাকে বুকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটতে যে বাতিলের আক্রোশের শিকার হয়ে যারা শাহাদাতের পিয়ালা পান করলেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। সবাই বলি আমিন। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী নগর ইউনিয়নের গুরুত্বপূর্ণ ওয়ার্ড এই 5 নম্বর এবং বাকি ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকে উপস্থিত আমাদের এই বড়াইগ্রাম এবং গুরদাসপুরের গণমানুষের যিনি নেতা, যাকে আমরা সবাই মিলে সমর্থন দিয়েছি, তার কথা আপনারা শুনলেন। তো আজকে প্রধান মেহমান হিসাবে যিনি থাকবেন তিনি হচ্ছেন মাওলানা আব্দুল হাকিম ভাই। আমাদের মঞ্চে এখন উপবিষ্ট আছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বড়াইগ্রাম উপজেলা শাখার সংগ্রামী আমির মাওলানা হাবিবুর রহমান। আরও উপস্থিত আছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী নগর ইউনিয়ন শাখার সংগ্রামী আমির। আরও উপস্থিত আছেন নগর ইউনিয়ন শাখার সংগ্রামী সেক্রেটারি এবং উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত দ্বীনি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া মান ইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে যে তোমরা সহযোগিতা করে বা ভোট দিয়ে বা সমর্থন দিয়ে কোনো ব্যক্তিকে যদি নির্বাচিত করো, সে যতগুলি ভালো কাজ করবে, সওয়াবের কাজ করবে, তার একটা অংশ তোমাদের আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহ তাআলা এই আয়াতের পরবর্তী অংশে বললেন, আর তোমরা যদি কোনো জালিমকে সমর্থন দাও, কোনো গুনাহগারকে যে এই সমাজে বিপর্যয় সৃষ্টি করবে,